এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা, সেটা হচ্ছে ভারত পাকিস্তানের যুদ্ধ কিন্তু প্রায় লেগেই গেছে এবং আমাদেরকে চোখ কিন্তু সেদিকে রাখতে হবে, কারণ আমাদের পুরো ভারতবাসী চেয়ে আছে আমাদের চ্যানেলের দিকে। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যে পাঁচটি মিসাইল ভারতের 5টি মিসাইল ফেলা হয়েছে পাকিস্তানে এবং পাকিস্তানের অর্ধেক অংশ প্রায় গুড়ে গেছে। হ্যাঁ বিপ্লব, শোনা যাচ্ছে, বলো বলো। তো ইতিমধ্যে কিন্তু আমরা আরেকটি নতুন খবর পেলাম যে ভারত কিন্তু পাকিস্তানের করাচি বন্দর সম্পূর্ণ গুড়িয়ে দিয়েছে পুরো পাকিস্তানের করাচি বন্দর। পাকিস্তান কি ভেবেছে ভারতের সাথে লাগবে? সেই পাকিস্তান, জঙ্গি পাকিস্তান পারবে না। কিসের কুসুম? ডিমের কুসুম। এটা ডিমের কুসুম নয়, এটা পাকিস্তান নয়, এটা ভারত, সেই নেতাজির ভারত, সেই সুভাষচন্দ্র বোসের ভারত। আপনারা জুড়ে থাকুন আমাদের চ্যানেলের সাথে। আমরা এখনই ফিরছি একটি ছোট্ট বিরতির পর। কাট বলছি যে আর কি নিউজ আছে দেখাতে হবে তো। কি সকাল থেকে কোনো যুদ্ধ লাগেনি? আরে আমাদের তো কিছু দেখাতে হবে পাবলিককে, নাহলে টিআরপি ডাউন হয়ে যাবে। কি হোয়াটসঅ্যাপ ফেসবুকের কিছু গল্প, কিছু নিউজ আছে হোয়াটসঅ্যাপ ফেসবুক? আরে দিয়ে দাও ভাই, এগুলা বোকা, সব বোকা। যে বাংলার লোক আছে সব বোকা, আমরা সব চালিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ ফেসবুক থেকে যা খবর পেয়েছো সব আমাকে দাও, আমি চিল্লে এমন চিল্লাবো না, সব নিউজ এখনই সব রিয়েল হয়ে যাবে, সব রিয়েল। ঠিক আছে, দাও। ওকে, রেডি। একটু অ্যাঙ্গেলটা ভালো করবে, কারণ নিউজ কিন্তু একটাও ভাই ঠিকঠাক না। ঠিক আছে, আমাদেরকে এগুলো এমনভাবে দেখাতে হবে যে সব নিউজ ঠিকঠাক। চলো স্টার্ট। তো আমরা ফিরে আসলাম আরেকটি নতুন নিউজের সাথে এবং বর্তমানে কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ যেটা আপনাদেরকে জানাতে হচ্ছে, সেটা হচ্ছে ভারতের 50টি মিসাইল, ভারত থেকে ছাড়া হচ্ছে 50টি মিসাইল এবং এই মিসাইল দিয়ে কিন্তু পুরো পাকিস্তান উড়ে যাবে। এবং এই মাত্র শুনতে পারলাম যে 25টা মিসাইল কিন্তু পড়ে গেছে। আমার পাকিস্তানে কিছু রিপোর্টার আছে, সেই রিপোর্টার আমাদেরকে এই যে জানাচ্ছে কি পাকিস্তানে কিন্তু পড়ে গেছে 25টা, এই 26 নাম্বার মিসাইল কিন্তু পড়ে গেল এবং পাকিস্তান কিন্তু পুরো ধ্বংস হওয়ার পথে, একবারে ধ্বংস হওয়ার পথে। এখনই শেষ হয়ে যাবে পাকিস্তান এবং আজকের এই রাত কিন্তু অনেক বড় হতে চলেছে, অনেকটা বড়। এই উল্লো 35 নাম্বার পড়েছে কিন্তু মিসাইল, 35 নাম্বার। আমরা এখনই আসছি আর একটি ছোট্ট বিরতির পর, আপনারা জুড়ে থাকুন আমাদের সাথে। কাট। হ্যাঁ হ্যালো বিপ্লব, হ্যাঁ শোনা যাচ্ছে। বললাম যে আমি এখন তোমাকে আরেকবার লাইভে নেব, ঠিক আছে? আমার কাছে এখন সেরকম নিউজ নেই। তুমি যেখানেই আছো একটা এমনভাবে ভাব করবে যে একটা বিশাল কিছু হয়েছে, কারণ যুদ্ধ কিন্তু আমাদের লাগাতে হবে। যুদ্ধ যদি থেমেও যায়, যুদ্ধ আমাদেরকেই লাগাতে হবে। এমনভাবে পাবলিককে দেখাবো যে যুদ্ধ বিশাল হচ্ছে, অ্যাকচুয়ালিতে কিছুই হচ্ছে না। তো আমি তোমাকে লাইভে নেব, তুমি এমনভাবে বলবে মানে বিশাল কিছু হয়েছে, ঠিক আছে? আমি নিচ্ছি তোমাকে। চলো স্টার্ট। তো আমরা ফিরে এসেছি আরেকটি নতুন নিউজের সাথে এবং বর্তমানে দাঁড়িয়ে কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ নিউজ আমাদের সামনে এসেছে। আমাদের সাথে কিন্তু বর্তমানে রয়েছে বিপ্লব, আমাদের নিউজ রিপোর্টার। সে কিন্তু এখন রয়েছে বর্ডারের কাছাকাছি। তো আমরা এখনই চলে যাব বিপ্লবের কাছে এবং শুনবো বর্ডারে এখানে কি পরিস্থিতি। বিপ্লব, তুমি কি আমাদের শুনতে পারছো? হ্যাঁ, তোমাকে শোনা যাচ্ছে। তো বর্তমানে কি পরিস্থিতি সেটা আমাদেরকে বলো। হ্যাঁ একদমই, তুমি যেরকম দেখতে পারছো পরিস্থিতি কিন্তু একদম সাধারণ নেই। পাকিস্তান বর্ডারের যে পরিস্থিতি, ইন্ডো পাকিস্তান বর্ডারের যে পরিস্থিতি, তা কিন্তু হাতের বাইরে চলে গেছে। তা কিন্তু বর্তমানে আর সাধারণ নেই, তা কিন্তু হাতের বাইরে চলে গেছে। আমরা এখন যেখানে আছি তার যদি পেছনের দিকটা দেখেন, তার পেছনেই কিন্তু রয়েছে পাকিস্তান। সেই যে বর্ডার দেখতে পাচ্ছি তার পেছনেই কিন্তু রয়েছে পাকিস্তান। আমরা কিন্তু ঠিক এলওসির পাশেই দাঁড়িয়ে এবং এখানে কিন্তু অনেক ভারতীয় সেনারা মোতায়েন রয়েছে এবং পাকিস্তানের দিকে কিন্তু একের পর এক মিসাইল মারছে ভারত, দেখতেই পারছো। এই ক্যামেরা পার্সন তুমি দেখাইও না, আমাদের কোনো মিসাইল দিচ্ছে না, আমরা জাস্ট এমনি বলতেছি, এটা পাবলিককে বোকা বানানোর জন্য, ঠিক আছে? তুমি আমার একটা ভিডিও করো। এবং পাকিস্তানের দিকে কিন্তু একের পর এক মিসাইল ফাটছে ভারত, আবার দেখায়। এবং পাকিস্তানের দিকে কিন্তু একের পর এক মিসাইল ছাড়ছে ভারত এবং আমরা কিন্তু ইতিমধ্যে রয়েছি গ্রাউন্ড জিরোতে এবং আমার পেছনে রয়েছে কিন্তু পাকিস্তান এবং ইন্ডিয়ার বর্ডার। দেখতেই পারছো কতটা গরম পরিস্থিতি এখানে, কিছুক্ষণের মধ্যে কিন্তু যুদ্ধ লেগে যাবে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। তো আপনারা শুনতে পারলেন পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। তো এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আপনাদেরকে বুঝতে হবে ভারত কিন্তু বর্তমানে খুবই রণক্ষেত্রে একদম জয়ীর পথে আছে এবং ভারত সরকার কিন্তু কোনোভাবে হাল ছাড়ছে না। পাকিস্তানকে নাস্তানাবুদ করে দেবে, একদম পুরো নাস্তানাবুদ। কাট। হবে ভাই, গরম লেগে গেল। যুদ্ধ তো সেরকম নাই, বাট দেখাতে হচ্ছে আমাদেরকে এইভাবে। ভাই পাবলিককে যদি আমরা এভাবে না বলি তা তো মুশকিল, টিআরপি ডাউন হয়ে যাবে আমাদের। আর কোনো নিউজ আছে নাকি দেখানোর মতন? আর কিছু নেই? তাহলে একটা কাজ করো, এগুলাই রিপিট টেলিকাস্ট লাগিয়ে দাও আর উপরে লাইভ লাগিয়ে দিও যে এইটাই হচ্ছে, ঠিক আছে? বাই।
বাই। तू समझा? हाँ नहीं तू समझा नहीं